উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জিলহজ মাসের শুরু লগ্নে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। যে মহান রব্বুল আলামিন আমাদের এই সুযোগ করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদার মদিনা সরকার দু আলম রসুল আকরম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজরিন, হিজরি বছরের শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। এই জিলহজ মাসের কিছু করণীয় এবং কিছু বর্জনীয় রয়েছে। সেই জন্য আমাদেরকে এই জিলহজ মাসের শুরুতেই জিলহজ মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমাদের জানা অত্যন্ত প্রয়োজন। সঙ্গত কারণেই জিলহজ মাসের এই সম্পর্কে কিছু আলোচনা করার নিয়ত করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত প্রিয় হাজরিন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে জিলহজ মাসের প্রথম 10 রাত্রির ফজিলত অত্যন্ত গুরুত্বের সাথে প্রমাণিত। কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতে আল্লাহ তাআলা কয়েকটি আয়াত নাজিল করেছেন। আল্লাহ বলেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফজরের কসম, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শপথ 10 রজনীর। লায়াল মানে হচ্ছে রাত, আর আশরুন মানে 10। আল্লাহ বলেন ওয়ালায়ালিন আশর, এবং শপথ 10 রজনীর। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, শপথ জোর এবং বেজোর সংখ্যার। ওয়াল্লাইলি ইযা ইয়াস, শপথ রাতের যখন তা গত হতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টি আয়াতের মধ্যে 5টি জিনিসের কসম খেয়েছেন। 4টি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিসের শপথ করেছেন। 5টি জিনিসের শপথ করেছেন। 1 নম্বর ফজরের শপথ করেছেন, 2 নম্বর 10 রজনীর শপথ করেছেন, 3 নম্বর জোর, 4 নম্বর বেজোর এবং 5 নম্বর রাতের শপথ করেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টি জিনিসের যে শপথ করেছেন, এই 5টি জিনিসের ব্যাপারে অধিকাংশ মুফাসসিরদের অভিমত হচ্ছে যে প্রথম 10 রজনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 রজনী। জিলহজ মাসের প্রথম 10 রজনী, এটা হচ্ছে অধিকাংশ মুফাসসিরদের অভিমত। সম্মানিত হাজির, শুধু তাই না, এবং মারফু হাদিস দ্বারাও এটা সমর্থিত এবং প্রমাণিত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। শুধু তাই না, ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, উইথ মানে বেজোর, এই বেজোর সংখ্যা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমে আরাফা, জিলহজ মাসের 9 তারিখ উদ্দেশ্য। আর শাফউন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির 10 তারিখ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন শাফা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরবানির 10 তারিখ, আর নাহার দ্বারা হচ্ছে ইয়াউমে আরাফা। আর লাইল ওয়ালায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম 10 রাত্রি। সম্মানিত হাজরিন, আমরা এই আলোচ্য আয়াতের দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত হয়ে গেল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এ ব্যাপারে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পৃথিবীর দিন ও রাতের মধ্যে আল্লাহর কাছে তার ইবাদতের জন্য সর্বশ্রেষ্ঠ প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিন
এগুলোর তুলনায় ইবাদতের জন্য প্রিয় আর কোনো দিন নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন হচ্ছে সব থেকে পছন্দনীয়, সব থেকে বেশি প্রিয়। আমলের দিক থেকে অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এতটা গুরুত্বপূর্ণ নয়, এতটা পছন্দনীয় নয়। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দিনগুলির একটি রোজা 1 বছর রোজা রাখার সমান। পড়ি সুবহানাল্লাহ। বলেন সবাই, এই দিনের এক রোজা কত দিনের সমান? 1 বছর। বলেন কত দিন? 1 বছর। একটা রোজা রাখবেন, আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। শুধু কি এতটুকুই শেষ? না, আল্লাহর হাবিব বলেন, আর যে এই রাত্রিগুলোর মধ্যে যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শবে কদরের রাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। রাত্রি শবে কদরের রাত তো অনির্ধারিত, জানা থাকে না কোন রাত্রি শবে কদর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি এই 10 দিন রাতের বেলা ইবাদত করে, রাতের ইবাদতগুলো আল্লাহর কাছে ওই শবে কদরের সমতুল্য, আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ নেকি দান করবে। সুবহানাল্লাহ। আর দিনে একটি রোজা রাখবেন, 1 বছরের সমপরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিবেন। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে যতটা পছন্দনীয়, অন্য দিনের আমল ততটা পছন্দনীয় নয়। শুধু তাই না, এই সমস্ত হাদিস দ্বারা জিলহজ মাসের প্রথম 10 দিন ও 10 রাতের ফজিলত আমরা জানতে পারলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে 4টি জিনিস কখনোই ছাড়তেন না। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আম্মাজান হাফসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি জিনিস কখনোই ছাড়তেন না। 4টি বিষয়ে তিনি এরকম ছিলেন যে এগুলো তিনি সব সময় পালন করতেন। 1 নম্বর আশুরার রোজা। আশুরার রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় রাখতেন। 2 নম্বর জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা। জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সারা জীবন রাখতেন। শুধু তাই না, আল্লাহর হাবিব প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজ বলা হয়। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ এই 3 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। এবং ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত আল্লাহ রাসূল কখনোই ছাড়তেন না। আবার আপনাদেরকে বলছি, আল্লাহ রাসূল 4টি জিনিস কখনোই ছাড়তেন না। আশুরার দিনের রোজা, মুহররম মাসের 10 তারিখের রোজা আল্লাহ রাসূল সারা জীবন রেখেছেন। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনের রোজা কখনোই ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসে 3টি রোজা, 13, 14, 15 চন্দ্র মাসের আইয়ামে বীজের রোজা কখনোই ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত কখনোই ছাড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ফজরের 2 রাকাত সুন্নতের মূল্য এত বেশি, দুনিয়া পুরাটা যদি এক পাল্লায় রাখা হয় আর 2 রাকাত সুন্নতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, ওই 2 রাকাত সুন্নতের মূল্য লক্ষ কোটি গুণ বেশি। পড়ি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই জন্য জিলহজ মাসের এত গুরুত্ব, এত ফজিলত। এই জিলহজ মাসের গুরুত্ব অত্যন্ত বেশি। এই জন্য আমাদের এই দিনগুলোর মধ্যে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চেষ্টা করবেন প্রতিদিন রোজা রাখার জন্য এবং রাতের বেলা ইবাদত করার জন্য। এবং আমরা যেই প্রতিনিয়ত যে আমলগুলো করে থাকি, ওই আমলগুলো আমরা করব, সাথে সাথে আমরা আরও আমল বাড়িয়ে দিব। কোরআন তেলাওয়াত বাড়াবো, জিকির আজকার বাড়াবো, নফল ইবাদত বাড়িয়ে দিব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনের অর্থাৎ এই 10 দিনের 1 রাকাত নামাজ আল্লাহর কাছে 1000 রাকাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ।
এক রাকাত পড়বেন কিন্তু পাবেন সব 1000 রাকাত। অন্য আরেক হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই 10 দিনের আমলকে আল্লাহ তাআলা প্রতিটিকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে আল্লাহ তাআলা তার বান্দার আমল নামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, অন্য সময় 700 বার সুবহানাল্লাহ বললে যেই সওয়াব, আর এই 10 দিন একবার সুবহানাল্লাহ বললে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য এত গুরুত্বপূর্ণ সময়, এটা কি ছাড়া সুযোগ আছে বলেন? আমরা রমজান মাসে আমল করি বিভিন্ন, রমজান মাস যাওয়ার পরে রমজান, শাওয়াল গেল, জিলকাদ গেল, এখন জিলহজ। এই জিলহজ মাস আমাদেরকে আবার আরেকটা সুযোগ দিচ্ছে যে তোমরা আমল করো, আমল করে করে নিজেদের আমলের পাল্লাটাকে ভারী করো। এই জন্য আমরা চেষ্টা করবো সকলে ইনশাআল্লাহ এই দিনগুলোতে রোজা রাখার জন্য এবং রাতের বেলা ইবাদত করার জন্য। কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, ইস্তেগফার এগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। আমিন।